শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সোনালী অফিসিয়াল পরিবারে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর বেলা অনেকটাই হয়েছে বন্ধুরা, এখন 10:30 বাজে আর আমি ব্লগটা আজকে শুরু করলাম অনেক দেরি করে। দেখো, এক গাদা কাপড় বের করেছি ধোয়ার জন্য। এই বিছনা টিছনা ঝেড়েছি তো, আর সে বেডশিট চেঞ্জ করেছি। এখানে বেডশিট আছে, সবার কাপড় আছে, কৃষ্ণা দিশার, দ্বীপের, আমার সবার কাপড় আছে এখানে। তো ওরা যে বিয়েবাড়িতে গিয়েছিল আর শুধু কাপড় চেঞ্জ করেছে আর ব্যাগের ভিতরে রেখেছে, ধোয়ার কোনো ইসে পায়নি বিয়েবাড়িতে। তো এনে রেখেছে আর আমাকে বলছিল, মা তুমি এগুলি ধুয়ে দেবে না, আমাদের কাপড় আমরাই দেবো, তুমি রেখে দিও, তোমার হাতে এমনিতেই ব্যথা। তো আমি ভাবলাম ধুয়ে দেই, কারণ বেশি নোংরা নয় এগুলি, শুধু একবার করে পড়েছে তো, শুধু ঘামের গন্ধ আছে, এতটা কষ্ট হবে না ধুতে। তো তবুও ইসে করে করে ধুতে হবে, নয়তো আবার একটার কালার একটার মধ্যে লেগে যাবে। অনেক ইসে করে ধুতে হবে, সার্ফের জলে কষলে কষলে ধুয়ে দেব, খুব একটা সময় লাগবে না। কতগুলো কাপড় দেখেছো, এক গাদা কাপড়, পুরো দুপা হয়ে গেছি আজকে আমি। এই দেখো, বাথরুমের অ্যাঙ্গারে আছে আরও কতগুলো, এগুলিও ধুতে হবে। তো চলো তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। সব কাপড় ধুয়ে একসাথে আমি স্নান করে চলে আসব। প্রথমে ঘরটা মুছে চলে যাব স্নান করতে। তো কাপড় ধুয়ে তারপর স্নান টান করে সেরে এসে ঠাকুর পুজোটা দিলাম, দিয়ে বন্ধুরা এখন বাজে 12টা, আর অনেকটা খিদেও পেয়েছিল আর গরমও লাগছিল। তো এই সামনে থেকেই মিশে আনালাম, দীপকে দিয়ে দই আনালাম, ঠান্ডা ঠান্ডা দই। তো দই দিয়ে আর চিড়া ধুয়েছি, ধুয়ে আর চিড়ে দিয়ে আর দই দিয়ে দেখো খাচ্ছি। আর জল ফেলেছে দ্বীপে, দেখো ফেলে পাপোসটা এনে জলের মধ্যে দিয়ে দিয়েছে। তো খেলাম, খেয়ে দিয়ে অনেকটাই ভালো লাগলো। তারপরে এই যে চলে এসেছি রান্না করতে আর মাছ ধুচ্ছি দেখো। আর স্নান করে এসে মাছ ধোয়া না আমার একদম খুব বিরক্তি লাগে, কিন্তু কি করব বলো। তো দেখো এইদিকে কি করলাম, খাওয়া দাওয়া করলাম, রান্না করলাম, কি রান্না করলাম কি না তোমাদেরকে আর এসে করতে পারলাম না, দেখাতে পারলাম না, এতটা তাড়াহুড়া লেগেছিল। তো বেলা হয়ে গেছে অনেকটাই, বুঝতে পারছো তোমরা। আর কাপড়গুলো আর মেলা হয়নি, কাপড়গুলো রেখে দিয়ে এই যে চলে গেছিলাম রান্না করতে। আর মাথায় এখনও দেখো ভিজে গামছা এখনও বাঁধা, চুলগুলো খোলা হয়নি। আর চাঁদে দেখো এসে আমি এতটা খুশি হয়েছি, মানে খুব ভালো লাগছিল, পুরো চাঁদটা পরিষ্কার হয়ে গেছে দেখো। আর আমি বলছি যে এখন আমি শর্টস করতে পারবো ছাদে, আর হাঁটতেও কি ভালো লাগছে। তো কাপড়গুলো মেলে দিচ্ছি, দেখো কত কাপড় দেখেছো ধুয়েছিলাম। আর এতক্ষণে যখন ধুয়েছিলাম তখন যদি মেলে দিতাম তাহলে কিন্তু এতক্ষণে কিন্তু মোটামুটি অর্ধেক শুকিয়েই যেত, কিন্তু মেলারই টাইম পাইনি। আর দিশা বলছিল, মা আমি কাপড়গুলো দিয়ে আসি চাঁদে গিয়ে। আমি বললাম না, তোর দিতে হবে না, আমি আমার দেবো, আমি বুঝে বুঝে দেবো, টান টান করে কাপড়গুলো দিতে হবে, নয়তো ভালোভাবে শুকাবে না। তো দেখো আমার কাপড় মেলা হয়ে গেছে, দেখেছো কত কাপড় ধুয়েছি দেখো, বাপরে বাপ, পুরো ছাদে একদম মিশে হয়ে গেছে, সবগুলি দড়ি ভর্তি হয়ে গেছে দেখো, দেখেছো। আর ছাদ পরিষ্কার হয়ে গেছে না, আমার ভীষণ ভালো লাগছে, বিশ্বাস করো। এবার ঘরে যাব, গিয়ে আরও টুকিটাকি কিছু কাজ আছে, এগুলি সারবো। বিকেলের কতগুলো কাজ থাকে না, ঘরটর ঝাড় দিতে হয়, এগুলো করবো এখন গিয়ে। তারপর বন্ধুরা এখন বাজে রাত্র 10টা দেখো। আর এত গরম ফেলেছে, গরমের যন্ত্রণা আর আজকে সহ্য করতে পারিনি। সহ্য না করতে পেরে টেবিল ফ্যানটা বের করলাম, টেবিল ফ্যানটা ইসে করে রেখে দিয়েছিলাম সুন্দর করে বেঁধে গুছগাছ করে। তো আজকে বের করে নিয়েছি, এই দেখো নিয়ে এসে বারান্দায় রেখেছি, রেখে আমি এদিকে রান্না করছি। আর এই সবাই কৃষ্ণা দিশা ওরাও আছে, সবাই বসে গল্প করছি, রান্না করছি, ফ্যানের হাওয়া খাচ্ছি আর কি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা আর বেশি বড় করছি না, আজকে একদম ছোট্ট করেই ব্লগটা করলাম। ব্লগ দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো কেমন। এই দেখো রাত্রের ভিউটা দেখো কেমন লাগছে, এই যে রাস্তাটা কত সুন্দর লাগছে দেখতে, দেখেছো। তো চলো সবাই ভালো থেকো, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। টাটা।